আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। কোরআন যাতে আপনারা সহজে বুঝতে পারেন, যারা কোরআন পড়েন মানে বাংলাটাও যাতে বুঝতে পারেন, এই জন্য আমি কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা শব্দগুলো বুঝতে পারেন এবং প্রয়োজনীয় গ্রামারের কিছু কিছু অংশ বুঝতে পারেন। ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন। আসলে ভিডিও রিচ অনেক কম, আমি জানি না সেটিংসের কারণে নাকি অন্য কোনো কারণে। তো যাই হোক, আপনারা বেশি বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, তাইলেই মানে আপনারা ভিডিও পেয়ে যাবেন। আজকে আমি সূরা নূরের 58 নম্বর আয়াত থেকে তর্জমা করব। আমরা জানি যে এটা একটা মাদানী সূরা, কারণ এটা নবীজির মদিনার জীবনে নাজিল হয়েছিল। সূরা যেমন নিসা, সূরা বাকারা, ইমরান, এই সূরাগুলোর মধ্যে আল্লাহ ইসলামের কিছু বিধান দিয়েছেন এবং সূরা নূরে অনেকগুলো বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো 58 নম্বর আয়াতে আসি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এই যে ইয়া শব্দটা হলো ডাকার জন্য। ইয়া মানে হে, এই যে ইয়া মানে হে। ইয়া আইয়ুহা, ইয়া দিয়ে ওটাকে, ইয়া আইয়ুহা দিয়ে ওটাকে। এটার অর্থ ইয়া আইয়ুহা মানে এই, ইয়া আইয়ুহা মানে হে। আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছ। লি যেন ইয়াস্তাযিনকুম, তারা যেন অনুমতি চায় তোমাদের কাছে। ইয়া মানে সে, ইয়াস্তা মানে চাওয়া, ইয়াস্তাযিনকুম এখানে মানে এজিন শব্দটা আছে, এজিন, এই যে এজিন মানে অনুমতি, ইয়াস্তা মানে চাওয়া, ইয়াস্তাযিনকুম, কুম মানে তোমাদের কাছে, তারা যেন তোমাদের কাছে অনুমতি চাই। কারা অনুমতি চাই? আল্লাযিনা, যারা মালাকাত আইমানুহুম, আল্লাযিনা যাদেরকে, মালাকাত মালিক হয়েছে, আইমানুহুম তোমাদের হাত, যাদেরকে মালিক হয়েছে তোমাদের হাত। আল্লাযিনা মানে যাদেরকে, মালাকাত মানে মালিক হয়েছে, আইমানুহুম তোমাদের হাত, যাদেরকে মালিক হয়েছে তোমাদের হাত। এখানে দাস এগুলাকে বুঝাইছে, কারণ যুদ্ধক্ষেত্র থেকে দাসী পাওয়া যেত যুদ্ধের সময়। এই জন্য বলা হয় যে যা তোমাদের হাত মালিক হয়েছে। এটার অর্থ হলো যে মানে মা যা কিছু মালাকাত মালিক হয়েছে, আইমানুকুম তোমাদের হাত, এটার অর্থ দাসী। তাইলে দাসীর জন্য অনুমতি নেই হলো ঘরে প্রবেশের ক্ষেত্রে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহা হে, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছ, তাদেরকে সম্বোধন করছে আল্লাহ। লি যেন ইয়াস্তাযিনকুম, তোমাদের কাছে অনুমতি চাই। কারা? আল্লাযিনা মালাকাত আইমানুকুম, যাদেরকে তোমার হাত মালিক হয়েছে, মানে দাসীরা যেন অনুমতি চাই। ওয়াল্লাযিনা, যারা লামনা, বালাগ থেকে ইয়াবলুগু, লামনা ইয়াবলুগু, যারা পৌঁছায়নি, এনে বালেগ। আল্লাযিনা, যারা লামনা, এনে এই যে বালেগ মানে পৌঁছানো। আমরা বলি না যে বালেগ হয়েছে, মানে একটা নির্দিষ্ট বয়সে পৌঁছানো। আর তাবলিগ হইল যে পৌঁছানোর কাজটা। লামনা ইয়াবলুগু, তারা পৌঁছাইছে আল হুলুমা। হুলুম শব্দের অর্থ প্রাপ্ত বয়স্ক যারা হয় নাই, তারাও যেন অনুমতি নেই। প্রথমে বলছে দাসীরা যেন অনুমতি দেয়। ওয়াল্লাযিনা, যারা লামনা ইয়াবলুগু, তারা পৌঁছায় নাই আল হুলুমা, মানে প্রাপ্তবয়স্কতে পৌঁছায় নাই, তারাও যেন অনুমতি নেই। মিনকুম, তোমাদের মধ্য থেকে। সালাসা মানে 3, মারতিন মানে 3টা সময় যেন অনুমতি নেই। এই জায়গায় কারো গৃহে প্রবেশের ক্ষেত্রে আল্লাহ তাআলা বিধান দিয়েছে যে কোনো লোক যদি কারো গৃহে যদি প্রবেশ করে, তারা যেন অনুমতি নেই। এখানে কাদের অনুমতি নেওয়ার কথা বলছে? দাসীরা যেন অনুমতি নেই, এবং যারা এখনও হলো যে বড় হয় নাই, তারাও যেন অনুমতি নেই, মানে নাবালক ছেলেমেয়েরাও যেন অনুমতি নেই ঘরে প্রবেশের ক্ষেত্রে। সালাসা মানে 3টা, মারওয়াতাইন 3টা সময়ে। অনুমতি সবসময় লাগবে না, এখানে 3টা সময়ে অনুমতি নেওয়ার কথা বলছে। মিন কবলি, পূর্বে। সালাওয়াতিল ফাজরে, ফজর নামাজের পূর্বে। কারণ ওই সময় মানুষ অনেকেই খালি গায়ে থাকে, অনেকেই পছন্দ করেন না যে
কেহ তাকে খালি গায়ে দেখো। আবার অনেক সময় ঘুমন্ত অবস্থায় থাকে, কাপড় চোপড় ঠিক থাকে না, ফলে ওই সময় যেন কেহ প্রবেশ করলে যেন তারা অনুমতি নেই। আবার এখান থেকে বলি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছ, যেন ইয়াস্তা জিনকুম, তোমাদের কাছ থেকে অনুমতি নেই। আল্লাহ জেনা, কারা অনুমতি নেই? আল্লাহ জিনা মালাকাত আইমানুকুম, তোমাদের দাস দাসীরা। ওয়া আল্লাহ জিনা, যারা লামনা ইয়াবলুগু, তারা পৌঁছাইছে আল হুলুমা। আল হুলুমা হলো তাদের যৌবনে এখনও পৌঁছায় নাই, মানে শিশুরা, অপ্রাপ্তবয়স্কর জন্য অনুমতি নেই। মিনকুম, তোমাদের মধ্য থেকে। সালাসা মানে 3 মারতাইন, 3টা সময়। এই 3টা সময় কখন? মিন পাবলি, পূর্বে। সালাওয়াতিল ফাজরি, ফজরের পূর্বে। ওয়াহিনা, যখন। তাদওয়াউনা, তোমরা খুলে রাখো। শব্দটা হলো ওয়াদোয়া। ওয়াদোয়া থেকে হইলো তাদওয়াউনা, তোমরা খুলে রাখো। সিয়াবাকুম, তোমাদের পোশাক। মিন জোয়াহিরতি, জুহরের সময়। ওয়ামিন বাদি সালাতি, জোহরের সালাতের পরে। মিন হইতে, মিন মানে সময় বুঝাইছে। মিন জোয়াহিরতে, জোহরের সময়। ওয়ামিন বাদি সালাতি, সালাতের পরে। ঈশার সালাতের পরে। এই 3টে সময় মানে যখন দাস দাসী এবং অপ্রাপ্তবয়স্করা যদি ঘরে প্রবেশ করে, তারা যেন অনুমতি নেই। আবারও পড়ি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছ, ইয়াস্তাজিনকুম, কুম মানে তোমাদের কাছ থেকে, আর তারা যেন অনুমতি নেই। এখানে এজিন শব্দটা আছে, তোমাদের কাছ থেকে যেন তারা অনুমতি নেই। কারা? আল্লাযিনা, যারা। মালাকাত আইমানুকুম, যারা তোমাদের হাতসমা মালিক হয়েছে, মানে দাস দাসী। ওয়াল্লাযিনা, যারা। লামনা ইয়াবলুগু, পৌঁছায়। আল হুলুমা, যারা যৌবনপ্রাপ্ত হয়নি বা প্রাপ্তবয়স্ক হয়নি। মিনকুম, তোমাদের মধ্য থেকে। সালাসা মানে 3 3, 3টা সময় যেন তারা অনুমতি নেই। মিন কবলি সালাতিল ফাজরি, সালাতের মানে ফজর নামাজের আগে। ওয়াহিনা, যখন। তাদওয়াউনা, তারা খুলে রাখে। সিয়াবাকুম, তাদের পোশাক। শব্দটা হলো মানে শব্দটা ওয়াদোয়া, শব্দটা হলো ওয়াদোয়া থেকে হইল ওয়াদোয়া থেকে আসছে। তাহলে তাদওয়াউনা, তোমরা খুলে রাখো। তাদওয়াউনা, খুলে রাখো। সিয়াবাকুম মানে তোমাদের পোশাক। মিনাজ জোয়াহিরতি, জুহরের সময়। ওয়ামিন হইতে বাদিস সালাতিল ঈশা, এবং ঈশার নামাজের পরে। তাহলে ফজরের আগে, জোহরের সময়, এবং হলো ঈশার পরে। সালাসু মানে 3টা, আওরতিন, 3টা গোপনীয় সময়। লাকুম, তোমাদের জন্য। 3টা গোপন তোমাদের জন্য। সালাসা মানে 3, আওরতিন মানে হলো গোপন। লাকুম, তোমাদের জন্য, মানে 3টা গোপন সময় তোমাদের জন্য রয়েছে। সালাসু মানে 3, সালাসা থেকে সালাসু 3। আওরতিন মানে হলো গোপন সময়। লাকুম, তোমাদের জন্য। ওইটা হলো টাইম অফ প্রাইভেসি। ওই সময় মানুষের একটা মানে প্রত্যেক মানুষের কিছু প্রাইভেসি থাকে, এবং কিছু সময় তারা হলো যে নিজেদের মতো একান্তভাবে থাকে। এই জন্য সালাসু 3টা। আওরত শব্দের অর্থ হলো প্রাইভেসি। লাকুম, তোমাদের জন্য। লাইসা মানে নেই। আলাইকুম, তোমাদের উপর। ও আলাইহিম, তাদের উপর। জুনাহুন, কোনো গুনাহ। বাদা হুন্না, তারপরে। এই যে সময়টা বলছে, এরপরে যদি তারা মানে অনুমতি ছাড়াও ঢোকে, তাহলে কোনো গুনাহ নাই। লাইসা মানে নেই। লাইসা মানে নেগেটিভ। লাইসা মানে নেই। আলাইকুম, তোমাদের উপর। অলানা আলাইহিম, তাদের উপর। জুনাহুন, গুনাহ। জুনা মানে গুনাহ। বাদা হুন্না, বাদা মানে পরে, হুন্না। ওই যে 3টা সময় বলছে, ওই 3টা সময়ের পরে হলো যে কারো কোনো গুনাহ হবে না, ওই নির্ধারিত সময়ের পরে, যদিও তারা বিনা অনুমতিতে ঢুকে।
তাওয়াফুনা, তোমরা তাওয়াফ করো, যেমন আমরা কাবা শরীফের তাওয়াফ করি না, প্রদক্ষিণ করা। তাওয়াফুনা, তোমরা প্রদক্ষিণ করো, আলাইকুম, তোমাদের কাছে, তোমরা একজন আরেকজনের কাছে যাও। বাদুকুম, তোমাদের কিছু অংশ, আলা বাদিন, অপর অংশের কাছে, মানে এক অংশে অপর অংশের কাছে যাইতেই হয়। কোনো মানুষ তো আর বিচ্ছিন্ন থাকতে পারে না, একজন আরও জনের কাছে যাইতে হয়। তাওয়াফুনা মানে তোমরা তাওয়াফ করো। তাওয়াফুনা, উনা মানে হলো যে তাওয়াফুনা তোমরা হলো তাওয়াফ করো, আলাইকুম, তোমাদের কাছে, বাদুকুম, তোমাদের কিছু অংশ, আলা বাদিন, অপর অংশের নিকট। কাযালিকা, এইভাবে, ইউবাইয়িনু, বয়ান করেছেন, আল্লাহু, আল্লাহ, লাকুম, তোমাদের জন্য, আয়াতি, তার আয়াতসমূহ, ওয়াল্লাহু, আল্লাহ, আলিমুন হাকিম, আল্লাহ সব কিছুই জানেন এবং আল্লাহ হাকিম, বিজ্ঞ। ওয়াইজা যখন বালাগ পৌঁছায়, আল আতফালু, মানে ওয়াইজা যখন বালাগ পৌঁছাইছে, আল আতফালু হইল আল আতফালু, ওয়াইজা যখন বালাগ পৌঁছায়, আল আতফালু, আতফালু শব্দটা তিফলিন থেকে আসছে। তিফলিন হইল যে শিশু, যখন শিশুরা পৌঁছায়। ওয়াইজা যখন ওয়াইজান যখন বালাগ, সে পৌঁছাইছে, সে বলতে এই যে আল আতফালু, এই আতফালু হইল যে তিফলিন শব্দ থেকে গেছে। তিফলিন মানে বালকগণ। তাইলে এখানে কর্তা হইল বালকগণ যখন পৌঁছায়, মিনকুম, তোমাদের মধ্য থেকে, আল হুলুমা, যখন যৌবনে পৌঁছায়, বালকগণ যখন যৌবনে পৌঁছায়। আবারও আমি এটা তর্জমা করি, ওয়াইজা যখন বালাগ, সে পৌঁছাইছে, সে বলতে এটার কর্তাটা হইলো এটা আল আতফালু, যখন হলো যে বালকরা পৌঁছাইছে, মিনকুম, তোমাদের মধ্য থেকে, আল হুলুমা, যৌবনে, প্রাপ্তবয়স্ক যখন হয়, ফালি যেন ইয়াস্তাজিনু, তারা অনুমতি নেই। ফালি যেন, ইয়া মানে সে, ইয়াস্তাজিনু, সে থেকে তারা যেন অনুমতি নেয়, কামা মত, ইস্তাজানা, অনুমতি নেয়, আল্লাযিনা, যারা, মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে, মানে যৌবনে আসার পূর্বে যেমন তারা অনুমতি নেয়, যৌবনে আসার পরেও তারা অনুমতি নেবে। কাযালিকা, এইভাবে, ইউবাইয়িনা, তিনি বয়ান করেন, এখানে কর্তা হইল আল্লাহ, আল্লাহ বয়ান করেন, লাকুম, তোমাদের জন্য, আয়াতি, তার আয়াতসমূহ আল্লাহ বর্ণনা করেন। ওয়াল্লাহু, আল্লাহ, আলিমুন, আল্লাহ সব কিছু জানেন, হাকিম, এবং আল্লাহ বিজ্ঞ। ওয়াল কওয়াইদু হইল যারা যৌবন অতিক্রম করছে তাদেরকে কওয়াইদু বলে। ওয়াল কওয়াইদু মানে বৃদ্ধ নারী, ওয়াল কওয়াইদু মানে যারা বৃদ্ধ, যারা যৌবন অতিক্রম করছে। ওয়াল কওয়াইদু মিনান নিসাই, নারীদের থেকে যারা যৌবন অতিক্রম করছে। আল্লাতি, যে বা যারা, লানা ইয়ারজুনা, প্রত্যাশা করে, নিকাহান, বিয়ের, নারীদের মধ্যে যারা যৌবন অতিক্রম করেছে এবং যারা বিয়ার প্রত্যাশা করে না। ওয়াল কওয়াইদু হইল ওই সকল মানুষ যারা যৌবন অতিক্রম করেছে, মিনান নিসাই, নারীদের থেকে, আল্লাতি মানে যারা, যে বা যারা, আল্লাতি, যে বা যারা, লানা ইয়ারজুনা, প্রত্যাশা করে, নিকাহান মানে নিকার, ফালাইসা, ফা অথবা লাইসা মানে নেই, আলাইহিন্না, তাদের উপর, জুনাহন, কোনো গোনা, আনজে ইয়াদওয়ানা, এই যে আনজে ইয়াদওয়ানা, তারা নারীরা খুলে, সিয়াবা হন্না, তাদের উপরের পোশাক, গয়র ব্যতীত, মোতা রব্বি জাতিন, মানে প্রদর্শনের উদ্দেশ্য নয়, বি জিনাতিন, সৌন্দর্যের, মানে তারা যদি উপরের পোশাক খুলে ফেলে এবং এটা যদি ভালো হয় যে সৌন্দর্য প্রদর্শনের উদ্দেশ্য না হয়, তাহলে এটাতে কোনো গুনাহ নাই। এখানে আল্লাহ তাআলা বয়স্ক মহিলাদের ক্ষেত্রে মানে তাদের
বিশেষ করে উপরের পোশাক মানে খোলার ব্যাপারে আল্লাহ তাআলা একটু শিথিল বিধান দিয়েছেন। ওয়াল কয়েদু মানে হলো যে যারা যৌবন অতিক্রম করেছে মিনান নিসাই নারীদের থেকে, আল্লাতি যারা যারা লানা ইয়ার জন্য প্রত্যাশা করে, নিকাহান যাদের কোনো বিয়ের কামনা নেই, ফা অথবা লাইসা নেই, আলাইহুন্না তাদের উপর জোনাহুন কোনো গোনা, আনজে ইয়াদোয়ানা তারা খুলে, শব্দটা হলো ওয়াদোয়া, ইয়াদোয়ানা তারা খুলে, সিয়া বা হন্না তাদের পোশাক মানে উপরের পোশাক, গয়র ব্যতীত মোতা বা রিজাতিন এটা প্রদর্শনের জন্য নয়, গয়র ব্যতীত মোতা বা রিজাতিন, মোতা বা রিজাতিন মানে প্রদর্শন করার জন্য নয়, মোতা বা রিজাতিন তারা হলো যে প্রদর্শন করতে চায় না, বিজিনাতিন সৌন্দর্য মানে সৌন্দর্য দেখানোর উদ্দেশ্যে যদি খুলে তাহলে সমস্যা হবে, আর যদি নর্মালি তারা খুলে উপরের পোশাক তাহলে এক্ষেত্রে মানে বয়স্ক মহিলাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বিধান শিথিল করছে, সমস্যা নেই। ও আনজে ইয়াস্তাফিফ তারা যেন বিরত থাকে, ও আনজে ইয়াস্তাফিফনা যদি তারা বিরত হয়, ওয়া আনজে ইয়াস্তাফিফনা এখানে মহিলাদের জন্য বোঝাইছে জন্য নুন আসছে, ওয়া আনজে ইয়াস্তাফিফনা তারা যদি বিরত হয়, খয়রুন এটা উত্তম, লাহুন্না তাদের জন্য। অনেক সময় মানুষ উপরের পোশাক কেন খুলে, অনেক সময় গরম লাগে, অস্বস্তিকর মনে হইতে পারে, একটু আনইজি ফিল করে, এক্ষেত্রে খুলে, কিন্তু তারা যদি বিরত থাকে এটা খোলার থেকে তাহলে এটা আরও ভালো তাদের জন্য। ওয়াল্লাহু আল্লাহ সামিউন সব কিছু শুনেন, আলিম এবং সব কিছু আল্লাহ জানেন। লাইসা মানে নেই, আলাল আমা যারা অন্ধ, লাইসা মানে নেই এটা মানে নেই, আলা মানে জন্য, আলাল আমা যারা অন্ধ তাদের জন্য, খরাজুন কোনো সংকীর্ণতা নেই, অলানা আলাল আরজি এবং যারা হলো খোরা তাদের জন্য সংকীর্ণতা নেই, খরাজুন সংকীর্ণতা, অলানা আলাল মারিদি এবং অসুস্থ যারা তাদের জন্য সংকীর্ণতা নেই, খরাজুন সংকীর্ণতা, অলানা আলা আনফুসিকুম তোমাদের উপর, আনজে তাকুলু তোমরা খাও, মিন বুয়ুতিকুম তোমাদের বাড়িঘরের মধ্যে। আল্লাহ আবার খাওয়ার বিধান দিচ্ছে, কোথায় কোথায় মানুষ খাইতে পারবে নির্দ্বিধায় কোনো সংকোচ ছাড়া। ইসলাম আমাদেরকে কত সুন্দর বিধান দিয়েছেন যে একজন মানুষ কোথায় খেতে পারবে আল্লাহ ওইগুলো বলে দিয়েছেন, এবং কোনো কুণ্ঠাবোধ অথবা কোনো সংকীর্ণতা ছাড়া যেখানে মানুষ খাইতে পারবে মানে নিজের মনে করে খাইতে পারবে যে সমস্ত জায়গায়। লাইসা মানে নেই, আলা মানে উপরে, আল আমা যারা অন্ধ তাদের জন্য নেই, খরাজুন কোনো সংকীর্ণতা, খরাজন কোনো সংকীর্ণতা নেই, অলানা আলাল আরজি এবং যারা হলো খুরা, অলা মানে না, আলা মানে জন্য বা উপরে, আল আরজি আরজ হলো যে আলাল আরজি যারা হলো যে এই যে খুরা তাদের জন্য, আলাল আরজি খরাজন তাদের জন্য কোনো সংকীর্ণতা নেই, অলানা আলাল মারিদি এবং যারা অসুস্থ তাদের জন্য খরাজন সংকীর্ণতা নেই, অলানা আলা আনফুসিকুম এবং অলানা আলা আনফুসিকুম তোমাদের নিজেদের জন্য সংকীর্ণতা নেই, আনজে তাকুলু তোমরা খাও, মিন বুয়ুতিকুম তোমাদের বাড়িঘরের মধ্যে। এখানে আল্লাহ বলছে যারা অন্ধ, যারা খুরা এবং যারা অসুস্থ তারাও যদি একসাথে খায় অন্যান্য মানুষের সাথে তাহলে এটার মধ্যে কোনো সংকীর্ণতা নেই, নির্দ্বিধায় খাইতে পারবে তারা। লাইসা মানে নয়, আলাল আমা যারা অন্ধ, খরাজুন কোনো সংকীর্ণতা, অলানা আলাল আরজি এবং যারা খোরা তাদের জন্য সংকীর্ণতা নেই, খরাজুন, অলানা আলাল মারিদি খরাজুন এবং যারা হলো যে অসুস্থ তাদের জন্য সংকীর্ণতা নেই, অলানা আলা আনফুসিকুম তোমাদের নিজেদের জন্য সংকীর্ণতা নেই, আনজে তাকুলু তোমরা খাও, মিন বুয়ুতিকুম তোমাদের বাড়িঘর থেকে।
এখানে তোমাদের বাড়িঘর থেকে মিন হইতে বুয়তিকুম, তোমাদের বাড়িঘর থেকে। তোমাদের বাড়িঘর বলতে নিজের বাড়িকে বোঝানো হয়েছে। আবার বাপ যদি ছেলের ঘরে খায় ওইটাও নিজের বাড়ি বোঝানো হয়েছে, কারণ ছেলের বাড়ি এক্ষেত্রে নিজের বাড়ি। অথবা বুয়তি, অথবা বুয়তি মানে ঘর। আবাইকুম, তোমাদের পিতাদের, এখানে সন্তানের কথা বলছে। আবুন থেকে আবাইকুম, তোমাদের পিতৃপুরুষ যারা আছে তাদের ঘরে যদি খাও, মানে ছেলে বাপের ঘরে খাইতে পারবে, দাদার ঘরে খাইতে পারবে। অথবা বুয়তি ঘর। উম্মাহাতিকুম, উম্মাহাতিকুম, উম্মুন মানে মাতা, তাইলে উম্মাহাতিকুম তোমাদের মাতাদের ঘর। এখানে মাতা বলতে মানে মা, নানি, মা যেমন মা, আবার মার মা হইলো নানি, নানি ও মা, যেমন আমরা গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার বলি, সবই মা, মা ও মা, নানি ও মা। তারপরে পিতা হলো পিতা, তারপরে হলো গ্র্যান্ডফাদারও পিতা। তাহলে এই জায়গায় বলছে আনজে বুয়তিকুম, তোমাদের বাড়ি করে খাও। অথবা বুয়তি আবাইকুম, তোমাদের যে পিতা, পিতার পিতা, তাদের বাড়ি করে খাও, আবুন থেকে আসছে। অথবা বুয়তি উম্মাহাতিকুম, তোমাদের মাতা অথবা মাতার ঘরে খাও, তাতে কোনো সমস্যা নেই। অথবা বুয়তি ঘর ইখওয়াতিকুম, এখন থেকে ইখওয়াতিকুম, তোমাদের ভাইদের ঘরে খাও, তাতে কোনো সমস্যা নাই। অথবা বুয়তি ঘর আখওয়াতিকুম, এখন উক্তুন থেকে আসছে, আখওয়াতিকুম, তোমাদের বোনের ঘরে খাও, তাতে কোনো মানে সমস্যা নাই। ওই বুয়তি ঘর আমামিকুম, তোমাদের চাচার ঘরে খাইলেও কোনো সমস্যা নেই। বুয়তি আমামিকুম, হ্যাঁ, আমামিকুম মানে হলো চাচা। ও আমামিকুম শব্দ হলো আমামিকুম। ও এবং বুয়তি ঘর, এই যে আমামিকুম হলো চাচা, ও বুয়তি আমামিকুম। ও বুয়তি ঘর আম্মাতিকুম, ফুফু। এই যে আমামিকুম আম্মাতিকুম, হ্যাঁ, আম্মাতিকুম মানে ফুফু, আম্মাতিকুম। অথবা বুয়তি ঘর আখওয়ালিকুম, আখওয়ালিকুম হইল মামাদের ঘর। ও বুয়তি আখওয়ালিকুম, ও বুয়তি আখওয়ালিকুম, আখওয়ালিকুম হইল তোমাদের মামাদের ঘর। অথবা বুয়তি ঘর খলাতিকুম, খলাতো ভাইদের ঘর, খালাতো, মানে খালাতো থেকে খলাতিকুম, বুয়তি মানে ঘর, খালাতিকুম তোমাদের খালার ঘর। অথবা মা যা কিছু মালাকাত মালিক হয়েছে, অথবা মা যা কিছু মালাক তোমরা মালিক হয়েছ, মাফাতি হাহু, তার চাবির। এখানে মিফতা থেকে আসছে, মিফতা থেকে হইল মাফাতি হাহু, তার চাবির মালিক হয়েছ। আর যে সমস্ত ঘরের চাবির মালিক তোমরা হয়েছ, অনেক সময় দেখা যায় যে মানে লন্ডন থাকে যার ঘরের মালিক, কিন্তু চাবি তার কাছে আছে, ইচ্ছা করলে সে ওই বাড়িতে খাইতে পারবে বিনা অনুমতিতে। অথবা সোয়াদি কি কম, তোমাদের বন্ধুদের ঘর, সোয়াদি কি কম হইল বন্ধু। অথবা সোয়াদি কি কম, তোমাদের বন্ধুদের ঘরও তোমরা খাইতে পারবা। লাইসা মানে নয়, আলাইকুম তোমাদের উপর জুনাহন কোনো গুনাহ, আনজে। তাকুলু তোমরা খাও, তাকুলু তোমরা খাও, জামিয়ান একসাথে। অথবা আস্তাতা আলাদা আলাদাভাবে, আস্তাতা মানে এখানে আলাদা আলাদা, সাতটা আস্তাতা আলাদা আলাদাভাবে খাইলেও কোনো সমস্যা নাই। ফায়জা যখন দাখালতুম তোমরা প্রবেশ করো, বুয়ুতান বাড়ি ঘরের মধ্যে, ফাসাল্লিমু তোমরা সালাম দাও, আলা আনফুসিকুম নিজেদেরকে সালাম দাও। ফায়জা যখন দাখালতুম তোমরা প্রবেশ করো, বুয়ুতান বাড়ি ঘরের মধ্যে, সাল্লিমু তোমরা সালাম দাও, আলা আনফুসিকুম তোমাদের নিজেদেরকে সালাম দাও। নিজেদেরকে সালাম দেওয়ার অর্থ হলো যখন বাড়িতে নিজেদের যে লোক আছে তাদেরকে সালাম দিতে হবে। যেমন স্বামী আসলে স্ত্রীকে সালাম দিতে হবে, স্ত্রী বাইরে থেকে আসলে স্বামীকে সালাম দিতে হবে, এবং অন্যকে সালাম দেওয়া নিজেকে সালাম দেওয়া বোঝায়।
তাহিয়াতুন, তাহিয়াতান মানে অভিবাদন, মিন হইতে ইন্দাল্লাহি, অভিবাদন আল্লাহর কাছ থেকে, মুবারকাতান এটা বরকতময়, তয়িবাতান এবং পবিত্র। কাযালিকা এইভাবে, ইউবাইয়িনু তিনি বয়ান করেছেন, বলতে আল্লাহ বয়ান করেছেন, লাকুম তোমাদের জন্য আয়াতি আয়াতসমূহ, আল আয়াতি আয়াতসমূহ, লাআল্লাকুম আশা করা যায় তুফলিহুন তোমরা সফলকাম হবে। ধন্যবাদ।